বাংলাদেশের প্রতিটা স্থানে এমন হওয়া উচিত মাহে রমজানে হোটেল রেস্তোরাঁ চার দোকান যা আছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্ধ থাকবে, করবো না ইনকাম। তাহলে ইসলামের শিয়ারকে সম্মান দেখানোর কারণে হয়তোবা আল্লাহ পাক তার ভান্ডারে কম নাই, দিলেও দিতে পারেন, রাত্রেবেলায় ওর থেকে বেশি অর্থ দিয়েও দিতে পারেন। যদি কোনো মানুষ ইখলাসের সহিত খুলুসিয়াতের সহিত ইসলামের শিয়ারকে সম্মান জানায় আল্লাহ এবং তার রসুলকে পাওয়ার জন্য, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সহজতা দান করেন, ওই পথে চলার জন্য সহজ করে দেন, এমনকি তার রিজিকে বরকত দিয়ে দেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয় টাকা চা বেচবেন? কেউ কেউ মনে করতে চায় আজকে হুজুর চা লাগে পিছনে লাগছে, কেন চা লাগে পিছনে লাগে নাই, আমি কিতাবে পাইছি তাই বলতেছি। এই যেগুলো খায় এগুলো বেহায়া, কি তার জন্য আমিও খাই, আমিও বেহায়া, আর যেগুলো খাবো সব বেহায়া, হায়া নাই। এরপরে বেহায়া তো হইল, এরপরে কিন্তু বেঈমান হয়ে যাবে, ইমান থাকবে না। চান বেঈমান হতে, এই রোজার মাসে এই চার দোকানে যেগুলোর দেখবো মনে করবো সবগুলো বেঈমান। মনে রাখেন, রোজা শুরু হবে শেষ পর্যন্ত, সকাল থেকে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত যেগুলোরে দেখবো খাতে এগুলো সব বেঈমান, এগুলোর তালিকা করবেন আপনি, দেখি কি রে খায় এবারে তাই দেখবেন। আর দোকানদারকে তো পানিশমেন্ট এর পরে দেবে, এখন তো নর্মালে দিচ্ছি, সরি দিচ্ছি, এরপরে কঠোরভাবে দেবে ইনশাআল্লাহ। সে অধিকার আমার আছে, আমি দেবো, কথা কয় না। আজকে সময় একটু বেশি চলে যাবে, আরো কয়টা পয়েন্ট বাকি থেকে গেছে, মশালা বলতেই হবে, আজকে একটু বেশি নেব, ঠিক আছে। ইফতারি বানাবেন, ওটা তো নিষেধ নাই, ওটা তো সন্ধ্যার পরে খাবে, সন্ধ্যার আগে খাওয়াইতে পারবেন না, বানাইতে পারবেন। সকাল থেকে চা বানাবেন, খাইতে পারবেন না, সন্ধ্যের পরে খাওয়াবেন, কোনো সমস্যা নেই, খাবে না। যেই যা বলেন, চার দোকানদারকে আমি আজকে ধরছি, এবার আর কোনো ছাড় নেই, সকাল থেকে আর খাওয়াবেন না। ইফতারি বানাবেন আলহামদুলিল্লাহ, সকাল থেকে বানাবেন, কোনো সমস্যা নেই, কিন্তু খাওয়াবেন মাগরিবের পরে। যদি কেউ খাইতে চায় বেচবেন না, বলবেন না বিক্রি করি না আমি রোজার মাসে। আছে আমাকে এখানে আশেপাশে দোকানদার আছে, সরাসরি সামনে তাদের প্রশংসা করবো না, তারা রোজার মাসে দিনের বেলা বেচে না, ঠিক আছে ইনশাল্লাহ, পারবো না। যদি এতটুকু হিম্মত আপনারা করেন, সফলতা দেওয়ার মালিক আল্লাহ। এমনও তো হইতে পারে আপনার রুজিতে বরকত দিয়া ওই যে সারাদিন যা কামাই করতেন এর থেকে বেশি আল্লাহ পাক দিবে, পারে না? বিশ্বাস আছে? হ্যাঁ, এই বিশ্বাসটুকু যদি দিলের ভিতরে নিতে পারেন, আমার রব দিতে পারে, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। যাই হোক, বাহানা চলবে না, রমজান মাসে কোনো বাহানা চলবে না। মাজুর ব্যক্তি যদি হয়, ওজোর থাকে, তাও প্রকাশ্যে পানাহার করতে পারবে না, রোজাদারের ভান করবে। ইসলামের শিয়ারের কোনো অবমাননা হয়, এটা করতে পারবে না, ইসলামের কোনো শিয়ার থাকতে পারবে না। মা বোনরা যারা আছে তারাও কিন্তু এটাকে মেনে চলতে হবে। আবার আপনার বাড়ির পাশে আব্দুল করিম, আব্দুল গফফার, আব্দুল জব্বার, রহিমা, করিমা, সকিনা, জরিনা, যেই বলেন না কেন, গত রমজানে রোজা রাখছে, গত রমজানে সিয়াম সাধনা করছে, একসাথে তারাবির নামাজ পড়ছে, একসাথে ইফতারি করছি, একসাথে ঈদের নামাজের জামাতে আদায় করছিলাম। আজকে তারা কোথায় চলে গেল? আজকে তারা কবর দেশের বাসিন্দা হয়ে গেছে। এই কথাটা, এই চিন্তাটা যদি আমি আমার দিলের ভিতরে বদ্ধমূল করতে পারি, তাহলে মাহে রমজানের পূর্ণ হক আদায় করে সিয়াম সাধনা করা সম্ভব। হয়তো আমার জিন্দগির শেষ রমাদান, যদি আল্লাহ না করুক আমার হায়াতের রশি খাটো হয়ে যায়, আমার হায়াত আর না থাকে, আল্লাহ পাক মৃত্যু দিয়া দুনিয়া থেকে নিয়ে যান, তাহলে আগামী রমজান আর পাবো না। এরকম প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে দিলের ভিতরে অবস্থা পয়দা করা। আজকে জুমা আদায় করতে আসছি, হয়তো বা জিন্দগির শেষ জুমাও নিতে পারে, আগামী জুমা আমার হায়াতে নাও আসতে পারে। আজকের ফজরের নামাজ আদায় করতেছি, হয়তো আগামী ফজর আমার হায়াতে নাও থাকতে পারে। ডান পাশে সালাম ফেরাইছি, বাম পাশে ফেরানোর আগে জান কবাজ হয়ে যাইতে পারে।
এই দুনিয়ার জিন্দেগিতে, দুনিয়ার ইতিহাসের দিকে, বর্তমান সময়ের দিকে যদি তাকানো যায়, এমনও আছে বান্দা সিজদায় পড়ছে, সিজদা অবস্থায় আল্লাহ পাক রূহ কবজ করে নিয়ে মৃত্যু দিয়ে দিয়েছেন, সিজদা থেকে ওঠে না। এমনও হয়েছে ইমাম নামাজ পড়ায়, ইমাম সাহেব সিজদায় গেছে, এক সিজদা করছে, দ্বিতীয় সিজদার জন্য আর ওঠে না। তাকায় দেখে ইমাম সাহেব দুনিয়াতে নাই। বড় বড় বাদশা, বড় বড় মন্ত্রী, এমপি, মিনিস্টার, বড় বড় বাদশা যারা পুরো জাহান শাসন করছে, যারা পুরো দুনিয়া শাসন করছে, অর্ধ জাহান শাসন করছে, এত শক্তি থাকার সত্ত্বেও কিন্তু দুনিয়ায় থাকতে পারে নাই। আমি আর আপনি থাকবো তার কোনো গ্যারান্টি নাই। এজন্য প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে, প্রত্যেকটা ইবাদতের ব্যাপারে আমার দিলের ভিতরে খেয়াল পয়দা করা অবস্থা তৈরি করা হয়, তোমা আমার জিন্দগির শেষ ইবাদত। সম্মানিত হাজিরিন, সামনে মাহে রমজান আগত। আল্লাহ পাক যেহেতু আমাদের হায়াতকে শাবানের 28তম দিন পর্যন্ত আনছেন, তো আল্লাহ পাকের কাছে হায়াত বাড়ানোর দোয়া করতে হবে। বারিক লানা ফি রজব ওয়া শাবান। আল্লাহ, শাবানের 28 তারিখ পর্যন্ত যেহেতু এনেই দিয়েছো, তো আমার হায়াতকে দারাজ করে মাহে রমজানে পৌঁছায় দেন। এই দোয়া করতে থাকতে হবে। মৌত যদি দান করেন গো আল্লাহ, আমার মৃত্যু যদি দান করেন, মাহে রমজানের মৌত দান করিয়েন। এই আকাঙ্ক্ষা, এই কামনা দিলের ভিতরে থাকবে। আল্লাহ মৌত যদি দান করেন, ঈমানি মৌত দান করিয়েন। আল্লাহ মৌত যদি দান করেন, তো শাহাদাতের মর্যাদা বলা মৌত দান করিয়েন। এই যে মাহে রমজান সামনে, এই জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে, কারণ মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, কোন সময় মৃত্যু হয়ে যায়। মাহে রমজানের পূর্ণ প্রস্তুতি গ্রহণ করা, এটাই আমার জিন্দগির শেষ রমাদান। যেহেতু জিন্দগির শেষ সমাধান হইতেই পারে, তো কোনো প্রকার বাহানা চলবে না। মাহে রমজান আসলে দেখবেন বাহানা শুরু হয়ে যায়। 3 নম্বর হাত খাড়া হয়ে যায়, রোজা রাখতে পারি না, গ্যাস্ট্রিকের ব্যথা, আমাশার ব্যথা, যত দেশের রোগ আছে, যত বাহানা আছে, এইগুলা সব হাজির হয়ে যায়। কিন্তু আসলে সে ওই রোগে আক্রান্ত কিনা, আসলে সেই রোগের রোগী কিনা, এটা সে কোনো মুফতি সাহেবের কাছে যাওয়া লাগবে না, এটা নিজের দিলের কাছে জিজ্ঞাসা করবেন। মানুষ যখন কোনো অন্যায় করে, সে অন্যায় কাজটা যে অন্যায় হয়েছে, এটা সে নিজে যদি উপলব্ধি নাও করে, তার কলবে একটা ধাক্কা আসে, তার মনের কাছে জিজ্ঞেস করবে। ওটা স্বতন্ত্র, ওটা কারোর পক্ষ নেয় না, যেটা সঠিক সেই পক্ষই নেয়। একটা অন্যায় করবেন, করে দেখবেন দুনিয়ার কেউ দেখে নাই, নিজের মন চায় না যে আমি অন্যায় করছি, এটা স্বীকার করবো, কিন্তু কলবে ঠিকই চায়, সেটা ওর ভিতরে চলে আসে। যত তালবাহানা, যতই যাই করুক, কোনো তালবাহানা কিন্তু কাজ হবে না। সব থেকে বড় কথা হলো যে যদি কোনো বান্দাবান্দি হিম্মত করে, মুজাহাদা করে, চেষ্টা করে, তাহলে আল্লাহ পাক তাকে সফলতা দান করেন। আল্লাহ বলছেন যে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এই আয়াত যদি সত্য হয়ে থাকে, 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই আয়াত যদি সত্য হয়ে থাকে, এই বিশ্বাস যদি আমাদের ভিতরে থাকে, তাইলে একটা মানুষও অজুহাতকে খাড়া করে ইবাদত ছাড়তে পারে। কোরআন সত্য, আল্লাহর বাণী সত্য, এই কথার 100% বিশ্বাস আমার দিলের ভিতরে, আপনার দিলের ভিতরে আনতে হবে। আল্লাহ বললেন জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে চেষ্টা করবে আমার লাইনে চলা, আমি তাকে আমার পথে চলার জন্য সহজ করে দেব। একজন মানুষ অসুস্থ হয়েছে, কিন্তু সে মুজাহাদা করছে, চেষ্টা করেছে যে সে মাহে রমজানের রোজা রাখবে, 30টা রোজা 30টাই রাখবে, এই হিম্মত করে শুরু করছে। আল্লাহ বলেন আমি তোর তৌফিক দেয়া দেব,
32টা রোজাই তুই রাখবি, তোর কোনো সমস্যা থাকবে না। এই জন্য কোনো প্রকারের বাহানা নন গ্যারান্টেড, গ্রহণযোগ্য নয়। হ্যাঁ, কিছু মাসায়েল শরিয়াত যাকে মাজুর বলছে, শরিয়াত যাকে ওজর দিয়েছে, শরিয়াত যেটাকে ওজর বলে, সেই ওজরের ক্ষেত্রে কিছু ছাড় আছে। সবাই খেয়াল করে শুনতে হবে, এই মাসালা সবাই জানে না। একজন মানুষ মাজুর, খুব বয়োবৃদ্ধ, তার এই রোগ থেকে সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ করলেও করতে পারেন, কিন্তু সুস্থ হওয়ার কোনো ওসিলা দেখা যায় না। এমন ব্যক্তির জন্য রোজা ছাড়া যায়, তবে তার ফিদিয়া আদায় করতে হয়। অথবা একজন মানুষ খুব অসুস্থ, শরিয়াত তাকে ওজর ঘোষণা করছে, সেক্ষেত্রে সে রোজা ছাড়তে পারে, কিন্তু পরবর্তীতে যখনই সুস্থ হবে সঙ্গে সঙ্গে কাজা আদায় করতে হবে। আপনি রোজা ছেড়ে দিয়েছেন, কাজা করতে হবে। ফিদিয়া দিয়েছেন তো কি হয়েছে, ওটা গ্রহণযোগ্য নয়। ফিদিয়া তো দিয়েছেন, এখন কি হয়েছে? একজন মানুষ অসুস্থ, মনে করেন 3 মাস 4 মাস অসুস্থ হয়ে আছে, মারাত্মক অসুস্থ, কিন্তু 3 মাস পর আল্লাহ পাক তাকে সুস্থতা দান করছে। এই অসুস্থ অবস্থায় তার নামাজ ছুটছে, রোজা ছুটছে, এর জন্য সে ফিদিয়া দিয়েছে, সাদাকায়ে ফিদিয়া করছে, কিন্তু 6 মাস পরে সে খুব সুস্থতা অর্জন করছে। কেমন সুস্থতা? যে সুস্থতায় সে রোজা রাখতে পারে, নামাজ পড়তে পারে, তাহলে এই রোজা তার যে কাজা করতে হবে, কোনো ছাড় নেই, কোনো মাহানা নেই। অথবা এমন রোগ হয়েছে যে রোগের ব্যাপারে কোনো দিনদার, পরেহেজগার, মুত্তাকি ডাক্তার বলেছে রোজা ছাড়া যাবে, তাহলে সে রোজা ছাড়তে পারে, পরে সুস্থ হলে কাজা করতে হবে, ছাড় নাই। আমাদের এই সমাজে অনেক মা বোন আছে যারা ছোট বাচ্চা কোলে থাকার কারণে রোজা রাখে না, গর্ভে বাচ্চা থাকার কারণে রোজা রাখে না। যদি কোনো দিনদার ডাক্তার বলে যে আপনার গর্ভে বাচ্চা আছে, যদি আপনি রোজা রাখেন, তাহলে কথা বলে কারা? একদম কোনো কথা বলা যাবে না। কি বলছি? কোনো আওয়াজ করা যাবে না। মাসালা বুঝে যান, নিজে বুঝে নিজের ভিতরে ফিট করেন। যদি কোনো দিনদার মুত্তাকি ডাক্তার বলে যে আপনার গর্ভে বাচ্চা আছে, এক্ষেত্রে আপনাকে রোজা ছাড়তে হবে, নতুবা আপনার বাচ্চার জিন্দেগির জীবনের আশঙ্কা আছে, অথবা আপনার জীবনের আশঙ্কা আছে, মৃত্যুর আশঙ্কা আছে, সেক্ষেত্রে সে রোজা ছাড়তে পারবে। কিন্তু পরবর্তীতে যখন তার ওই বাচ্চা প্রসব হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে, রোজা কাজা করতে হবে। ভালো করে বুঝবেন। অথবা কারোর কোলে ছোট বাচ্চা আছে, দুধ খায়, মনে করতে পারে রোজা রাখলে না খেয়ে থাকবে, হয়তো বাচ্চা দুধ পাবে না, এটি নিজে মনে করলে হবে না। যদি কোনো দিনদার ডাক্তার বলে যে আপনার বাচ্চায় দুধ পাবে না, আপনার শরীরে এমন রোগ আছে, তো আপনি রোজা ছাড়তে পারেন, কিন্তু এই রোজা পরবর্তীতে আপনাকে কাজা করতে হবে, কোনো ছাড় নাই। কিন্তু এই সমাজের মানুষ এটা করে না, সামান্য অজুহাত, সামান্য বাহানা দিয়ে খালাস রোজা রাখে না। এটা হলো মাজুর, ওজর। আরেকটা মাসালা, সেটা হলো, কথা বলেন না, আরেকটা মাসালা, সেটা হলো মহিলাদের জন্য প্রত্যেক মাসে নির্দিষ্ট একটা সময় তারা অসুস্থ থাকে, নির্দিষ্ট সময়ের জন্য, যেই সময়ে আল্লাহ পাক নামাজের বিধানকে তাদের জন্য মাফ করেছেন, নামাজ আদায় করা লাগে। কিন্তু এই সময়ে যে রোজা কাজা হয়, এটার কিন্তু পরবর্তীতে রোজার কাজা করতে হয়, এটা মাথায় রাখতে হবে। যে সমস্ত মহিলারা নির্দিষ্ট সময়ের জন্য প্রত্যেক মাসে অসুস্থ হয়, তাদের জন্য নামাজ মাফ, কিন্তু রোজা পরবর্তীতে কাজা করতে হবে, এটা মাথায় রাখতে হবে। আসেন, এখন মাজুর আর অসুস্থ, কোনো দিনদার ডাক্তারের কাছে জিজ্ঞেস করেন নাই, কিন্তু নিজের কলবের ভিতরে বড় মুফতি সাহেব আছে, কলব, ওটার কাছে জিজ্ঞেস করেন, আসলে কি আপনি অসুস্থ? আসলে কি এই অসুস্থতার জন্য রোজা আপনি ছাড়া যায়? এটা নিজের কাছে আগে জিজ্ঞেস করবেন, দেখবেন আপনার মন, আপনার কলব, আপনার দেহ সঠিক তথ্য দিয়ে দেবে তুমি যে অসুস্থ, এতে রোজা ছাড়া লাগে না। গ্যাস্ট্রিকের অজুহাত যদি দেন, ওটা আমি বিশ্বাস করি না, কারণ আমি যখন রোজা শুরু করি, আমার সারা রোজার মাসে কোনোদিন গ্যাস্ট্রিক হয় না। না খাইলে গ্যাস্ট্রিক হয়ই না, অবশ্য খাইলে হয়। এই জন্য এই অজুহাত, এই বাহানা, এখান থেকে বের হইতে হবে। কারণ এ ব্যাপারে আল্লাহ পাক কি বলছেন, এতক্ষণ এত কথা বলার
এত কথা বললাম, এই ব্যাপারে আল্লাহ পাক কি বলছেন দেখেন। যতই মুখে বলি আমি অসুস্থ, যতই জবানে বলি আমি অসুস্থ, কিন্তু আল্লাহ পাক দিলের খবর জানেন। বিসমিল্লাহির রহমানির রহিম কথা বলা যাবে না, ইন টোটাল কথা বলা যাবে না, ইশারায়। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আলিমুম বিদাতিস সুদূর। এ বান্দা, এ বান্দি, দুনিয়ার জিন্দগিতে 50 বছর, 60 বছর, 80 বছর, 100 বছর জিন্দগি দিলাম। এই জিন্দগির ভিতরে মাহে রমজানের রোজা ফরজ করছিলাম, 5 ওয়াক্ত নামাজ ফরজ করছিলাম, বছরে একবার কোরবানি ফরজ করে দিয়েছিলাম, নিসাব পরিমাণ মালের মালিক বানাইছিলাম, হজ দিয়েছিলাম, যত বিধান দিয়েছিলাম সব বিধানগুলোর ভিতরে তুই অজুহাত খাটাইছিলি, তুই অসুস্থতার বাহানা দেখাইলা। রমজানের রোজা বাহানায় কাটাইলা, কিন্তু আসলে তুই মাজুর ছিলি না, তুই অসুস্থ ছিলি না। তোর দিলের সব খবর আমি আল্লাহ জানতাম। আল্লাহু আলিমুম বিদাতিস সুদূর, আল্লাহ পাক দিলের খবর জানেন, সমস্ত খবর জানেন। দিলের যত খবর আছে সব আল্লাহ পাক জানেন। এই যে আল্লাহ পাক জানেন, এই ব্যাপারে কিন্তু ময়দানে মাশারে পাকড়াও ধরা খেয়ে যাব। এই অজুহাত, এই বাহানা, এগুলো কিন্তু চলবে না। যেই দিন জবানের কোনো কথা গ্রহণ করা হবে না, জবানের কোনো সাক্ষী গ্রহণ করা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এ দুনিয়ার বান্দা বান্দি, দুনিয়ার জিন্দগিতে হাত কাটাইছিলাম, দুনিয়ার জিন্দগিতে বিচারণ করছিলাম। আল-ইয়াওমা নাখতিম আলা আফওয়াহিহিম, আজকে তোর জবানের উপর আমি মোহর মেরে দিলাম, জবান বন্ধ। আজকের আর জবানের কাছে কিছু জিজ্ঞাসা করব না, আজকে জবানের কোন সাক্ষ্য গ্রহণ করব না। আজকের তোর অঙ্গ প্রত্যঙ্গ তোর বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে। আজকে তোর হাত সাক্ষী দেবে রব্বুল আলামিন। আমাকে তুমি তোমার ওই লোকটারে থামান দি, বাইরে যান, যে কথা কয়েছে। এ বান্দা বান্দি, তোরা হাত দান করছিলাম, হাত দিয়া তুই আমার বিরুদ্ধে কাজ করছো। ময়দানে মাহশারে অঙ্গ ডাক দিয়ে বলবে, আল্লাহ তুমি আমাকে দান করছি না, বলছি না হালাল ছাড়া ধরবি না, কিন্তু ও আমাকে দিয়ে হারাম কাজ করাইছিল, আজকে আমি ওর বিরুদ্ধে অভিযোগ দিলাম। রব্বুল আলামিন জবান দিয়েছিলেন, মুখ দিয়েছিলেন, জবান দিয়ে যা ইচ্ছা তাই করছে। আজকে জবান আর কিছু বলবে না, আজকে পাও বলবে, আজকে নাক বলবে, আজকে কান বলবে, আজকে চোখ বলবে। তারাই জবাব দেবে রব্বুল আলামিন মাহে রমজানের সিয়াম সাধনা করার ব্যাপারে তোমার হুকুম ছিল, ফরজ বিধানও পালন করে নাই। আল্লাহ শুধু শুধু মিথ্যা বাহানা দেখায় রমজানের রোজাকে ছাড়ছে। তারাবির 20 রাকাত নামাজ দিয়েছিল, সুন্নতে মুআক্কাদা আদায় করে নাই, অজুহাত দেখায় ছাড়ছে। কিন্তু একটা জিনিস ভুল করে নাই, সব ইবাদত ভুল করলেও ইফতারির সময় ও ইফতারি খাইছে, রোজাদারের হক নষ্ট করছে। রোজা রাখে নাই, ইফতারি করছে, রোজাদারের হক নষ্ট করছে। এই যে দিলের ভিতরের খবর, আমার বাহানা ছিল মিথ্যা, ওই দিন কিন্তু আমার চামড়া, আমার অঙ্গ প্রত্যঙ্গ, আমার আঙ্গুল, আমার প্রত্যেকটা জিনিস আমার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে। ওই দিন বাঁচার কিন্তু আর কোনো উপায় থাকবে না। এজন্য কোনো বাহানা চলবে না, কোনো অজুহাত চলবে না, ওজোরের মাসালা চলবে না। রমজান মাস শুরু হইলে এক শ্রেণীর মানুষ দেখবেন হোটেল, রেস্তোরাঁ, চার দোকান এইগুলো খোলার ব্যাপারে বড় যুক্তি প্রদান করে। বলে অনেক রুগী আছে,
তাদের জন্য হোটেল রাখছে। অনেক মাজুর ব্যক্তি আছে, তাদের জন্য হোটেলটা রাখছে। অনেক বিধর্মী আছে, তাদের জন্য রাখছি। এরা কোথায় যাবে? এই ধরনের খোড়া অজুহাত এগুলো গ্রহণযোগ্য নয়। আপনি বলেন একজন সুস্থ মানুষই হোটেলের খাবার খাইতে চায় না, তাইলে একজন রোগীকে কেমনে খাওয়াবেন? এক শ্রেণীর মানুষ রোজা রাখে না, অসুস্থ নয়, এরপরেও কি করে দেখবেন রমজান মাসে দিনের বেলা প্রকাশ্যে পানাহার করে। একজন মানুষ মাহে রমজানের রোজা রাখলো না, অন্যায় করলো, প্রকাশ্যে পানাহার করলো, ইসলামের শিয়ারকে অবমাননা করলো। শরীয়তের মাসালা বলা হয়েছে একজন মানুষ অসুস্থ, মাজুর, শরীয়ত যাকে ওজুর বলে, এ ব্যক্তিও প্রকাশ্যে পানাহার করবে না। এ ব্যক্তি দিনের বেলা মানুষের সম্মুখে রোজাদারের ভান করবে। যদি পানাহার করতে হয় অতি গোপনে করবে। এমনকি বাড়িতে মা বোনরা যারা আছে, ওই যে মাসের একটা নির্দিষ্ট সময়ে তারা অসুস্থ হয়, এই সময় তো রোজা রাখা যায় না, কিন্তু এই সময়টাও তারা পানাহার করবে গোপনে। নিজেদের বাচ্চা যারা ছোট আছে তাদের সামনেও পানাহার করবে না, কিতাবের ভিতরে লেখছে। কারণ ওই বাচ্চা যখন দেখবে আমার মা রোজা রাখে না, খায়, তাইলে ওর ভিতরেও মনে হবে রোজা মনে হয় গুরুত্বপূর্ণ কোনো ইবাদত না, এটা ছাড়া যায়। 1 নম্বর। 2 নম্বর, ইসলামের শিয়ারকে অবমাননা করা হলো, মাহে রমজানের সম্মান হানি করা হলো। 2 নম্বর, ওই যে মা বোনরা অসুস্থ হয়েছে, এরপর নামাজের রক্ত আসছে, কি করবে? মাসালায় লেখছে নামাজ তো নাই, নামাজ তো মাপ। এমতো অবস্থায় নামাজের মুসাল্লায় বসবে, বসে তাসবিহ তাহলিল করবে, নামাজ পড়বে না, কিন্তু তাসবিহ তাহলিল করবে, যেন আমার বাচ্চা, আমার সন্তানরা দেখে এটা মনে করে যে নামাজে আসে, যেন মনে না করে যে নামাজ তো মায় নামাজ পড়ে না, আমরা কি করি, নামাজ মনে ছাড়া যায়। মাসালা বড় কঠোর। এটা যদি হয় শরীয়তের মাজুর, যে তার হুকুম, তাইলে যে ব্যক্তিটা মাজুর না, যার ওজর নাই, তার হুকুমটা কত কঠোর। আল্লাহ পাক বলেন, وَمَن يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِن تَقْوَى الْقُلُوبِ। ইসলামের শিয়ার, ইসলামের প্রতীক, যারা ইসলামের এই শিয়ার এবং ইসলামের প্রতীকের প্রতি সম্মান করলো, তাদের ভিতরে আল্লাহ পাকের ভয় আছে। বোঝা গেল এর ভিতরে রবের ভয় আছে। যেমন দাড়ি, টুপি, নামাজ, রোজা ইত্যাদি ইসলামের শিয়ার, যেটা ইসলামের প্রতীক, যেটা এটাকে যদি কেউ অবমাননা করে, এটাকে নিয়ে যদি কেউ টিটকারি করে, এটাকে নিয়ে যদি কেউ অপমানজনক কথা বলে, ফিকি মাসালা অনুযায়ী তার ঈমান থাকে না, সে বেঈমান হয়ে যায়। মাহে রমজানের সম্মান রক্ষার্থে, ইসলামের শিয়ারকে সম্মান রক্ষার্থে মাহে রমজানে যদি মাজুর হয়, ওজুরও হয়, তাহলেও কি করতে হবে? প্রকাশ্যে খানা পেনা পানাহার বন্ধ করতে হবে। এগুলা এখন কোনো অজুহাত চলবে না। আমাদের এই মহল্লায় যতগুলো চার দোকান আছে, সবার প্রতি উদাত্ত আহ্বান থাকবে, অনুরোধ থাকবে, মাহে রমজানে সকাল থেকে নিয়ে মাগরিব পর্যন্ত আপনারা আপনাদের এই দোকানগুলো বন্ধ রাখবেন। পারবেন না? ইনশাল্লাহ সবাইকে পারবো না। দেখেন, আমি কিতাবের ভিতরে দেখতেছিলাম একজন মানুষ ইসলামের শিয়ারকে অবমাননা করছে, আর তাকে আরেকজন সাহায্য করছে, দুইটাই সমান অপরাধ। আমি রোজা রাখলাম না, প্রকাশ্যে আমার দোকানে কাপড় টাঙাই দিলাম, এটা অজুহাত, এটা চলে না। ওর ভিতরে বসে যতজন চা খাওয়ালাম, ওরা ইসলামের শিয়ারকে, ইসলামের প্রতীককে কি করলো? অবমাননা করলো। এর সাহায্যকারী আমি, আমাকেও কিন্তু আল্লাহ পাকড়াও করবে। প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা বাংলাদেশের প্রতিটা স্থানে এমন হওয়া উচিত, মাহে রমজানে হোটেল, রেস্তোরাঁ, চার দোকান যা আছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্ধ থাকবে, করবো না ইনকাম। তাহলে ইসলামের শিয়ারকে সম্মান দেখানোর কারণে হয়তোবা আল্লাহ পাক তার ভান্ডারে কম নাই, দিলেও দিতে পারেন, রাত্রেবেলায় ওর থেকে বেশি অর্থ দিয়েও দিতে পারেন। যদি কোনো মানুষ ইখলাসের সহিত, খুলুসিয়াতের সহিত ইসলামের শিয়ারকে সম্মান জানায়, আল্লাহ এবং তার রসুলকে পাওয়ার জন্য,
তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সহজতা দান করেন, ওই পথে চলার জন্য সহজ করে দেন, এমনকি তার রিজিকে বরকত দিয়া দেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয় টাকা চা বেচবেন? কেউ কেউ মনে করতে চায় আজকে হুজুর চা লাগে পিছনে লাগছে কেন? চা লাগে পিছনে লাগে নাই, আমি কিতাবে পাইছি তাই বলতেছি। এই যেগুলো খায় এগুলো বেহায়া, কি তার জন্য আমিও খাই, আমিও বেহায়া, আর যেগুলো খাবো সব বেহায়া, হায়া নাই। এরপরে বেহায়া তো হইল, এরপরে কিন্তু বেঈমান হয়ে যাবে, ইমান থাকবে না। চান বেঈমান হতে, এই রোজার মাসে এই চার দোকানে যেগুলোর দেখবো মনে করবো সবগুলো বেঈমান। মনে রেখেন, রোজা শুরু হবে শেষ পর্যন্ত, সকাল থেকে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত যেগুলোরে দেখবো খাতে এগুলো সব বেঈমান। এগুলোর তালিকা করবেন আপনারা, দেখি কি রে খায় এবারে তাই দেখবেন। আর দোকানদারকে তো পানিশমেন্ট এর পরে দেবে, এখন তো নর্মালে দিচ্ছি, সরি দিচ্ছি, এরপরে কঠোরভাবে দেবে ইনশাআল্লাহ। সে অধিকার আমার আছে, আমি দেব, কথা কয় না। আজকে সময় একটু বেশি চলে যাবে, আরো কয়টা পয়েন্ট বাকি থেকে গেছে, মশালা বলতেই হবে, আজকে একটু বেশি নেব, ঠিক আছে। ইফতারি বানাবেন, ওটা তো নিষেধ নাই, ওটা তো সন্ধ্যার পরে খাবে। সন্ধ্যার আগে খাওয়াইতে পারবেন না, বানাইতে পারবেন। সকাল থেকে চা বানাবেন, খাইতে পারবেন না, সন্ধ্যের পরে খাওয়াবেন, কোনো সমস্যা নেই, খাবে না। যেই যা বলেন, চার দোকানদারকে আমি আজকে ধরছি, এবার আর কোনো ছাড় নেই। সকাল থেকে আর খাওয়াবেন না, ইফতারি বানাবেন, আলহামদুলিল্লাহ সকাল থেকে বানাবেন, কোনো সমস্যা নেই, কিন্তু খাওয়াবেন মাগরিবের পরে। যদি কেউ খাইতে চায় বেচবেন না, বলবেন যে বিক্রি করি না আমি রোজার মাসে। আছে আমাকে এখানে আশেপাশে দোকানদার আছে, সরাসরি সামনে তাদের প্রশংসা করবো না, তারা রোজার মাসে দিনের বেলা বেচে না, ঠিক আছে ইনশাল্লাহ। পারবো না? যদি এতটুকু হিম্মত আপনারা করেন, সফলতা দেওয়ার মালিক আল্লাহ। এমনও তো হইতে পারে আপনার রুজিতে বরকত দিয়া ওই যে সারাদিন যা কামাই করতেন এর থেকে বেশি আল্লাহ পাক দিতে পারে না? বিশ্বাস আছে? হ্যাঁ, এই বিশ্বাসটুকু যদি দিলের ভিতরে নিতে পারেন, আমার রব দিতে পারে, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। যাই হোক, বাহানা চলবে না, রমজান মাসে কোনো বাহানা চলবে না। মাজুর ব্যক্তি যদি হয়, ওজর থাকে, তাও প্রকাশ্যে পানাহার করতে পারবে না, রোজাদারের ভান করবে। ইসলামের শিয়ারের কোনো অবমাননা হয়, এটা করতে পারবে না, ইসলামের কোনো শিয়ার থাকতে পারবে না। মা বোনরা যারা আছে তারাও কিন্তু এটাকে মেনে চলতে হবে। এখন আসেন, রোজার উদ্দেশ্য কি? রমজানের রোজা আল্লাহ পাক দিলেন, উদ্দেশ্য কি? না খেয়ে থাকা। আমরা মনে করি রমজানের রোজা মানে না খেয়ে থাকা, না, এটা না। রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। এ ঈমানদারগণ, যে ঈমানদার বান্দা বান্দি, তোমাদেরকে রোজার বিধান দেওয়া হলো, তোমাদেরকে রোজার বিধান দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদেরকে রোজার বিধান দিয়েছিলাম। আল্লাহ পাক বললেন, তোমাদেরকে রোজার বিধান দিয়েছি যেমনি তোমাদের পূর্ববর্তী উম্মতদেরকেও দিয়েছিলাম। কিসের জন্য? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হইতে পারো, পরেজগার হইতে পারো। এ কেমনে পরেজগার হবে, কেমনে মুত্তাকি হবে? কয় মাহেরম, কথা কয় কেন? এই টোটাল কোনো কথাই বলতে পারবে না, তোমার মসজিদে ঢুকে আজকে 3-4 বার ডিস্টার্ব হয়েছে। কিন্তু লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হইতে পারো, পরেজগার হইতে পারো। কেমনে পরেজগার হবে? বলল, রমজান মাস সিয়াম সাধনা করছে, রমজানের হক আদায় করছে, সব ধরনের গুনাহ থেকে বিরত রয়েছে, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত। পদার্থ তো মানুষ দুইটা বিষয়ে বেশি গুনাহ করে। 1 নম্বর জবান, খাওয়া পানাহার করা, সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। 2 নম্বর লজ্জাস্থান দিয়ে করে, সেটাও বন্ধ হয়ে যায়। এই দুইটা জিনিসকে হেফাজত করার কারণে আরো অনেক গুনাহ থেকে এসে বেঁচে গেছে। এই যে রমজান মাসে গুনাহমুক্ত জিন্দেগি কাটাইলো, গুনাহমুক্ত জিন্দেগি 1 দিন 2 দিন 3 দিন 4 দিন কাটাইতে কাটাইতে রহমতের 10 দিন শেষ, মাগফিরাতের 10 দিনও শেষ, এরপরে নাজাতের 10 দিনও শেষ হয়ে গেছে। তো ওর গুনাহমুক্ত জিন্দেগি কাটানোর একটা অভ্যাস হয়ে গেছে।
ওই যে অভ্যাসটা যে ব্যক্তি ধরে রাখতে পারবে বাকি 11 মাস ওই অভ্যাসটা যার ভিতরে বদ্ধমূল হয়ে গেল, মুত্তাকি হয়ে গেছে। এটাই রোজার উদ্দেশ্য। 1 মাস রমজান না হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করে এরপরে বাকি 11 মাসের জন্য সুস্থতা দিয়ে দিয়েছে। এটাই রোজার উদ্দেশ্য। রমজান কিন্তু মাহে রমজান কেমন যেন একটা হাসপাতাল, রুহের চিকিৎসার জন্য হাসপাতাল, একজন মানুষের গুনাহমুক্ত জিন্দেগি তৈরির কারখানা। রমজান কিন্তু মেহমান, আসছে, থাকবে, আবার চলে যাবে। রমজানকে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 ভাগে ভাগ করেছেন। প্রথম দশকে রহমত দিয়া ভাগ করে দিয়েছেন, এ দশক রহমত। এরপরে দ্বিতীয় দশকে মাগফিরাত, তৃতীয় দশকে আল্লাহ পাক মাগফিরাত দিয়ে ভরে দিয়েছেন, অসংখ্য অগণিত মানুষকে মাগফিরাত দেন। শেষ দশকে আল্লাহ পাক নাজাত দিয়ে রাখছেন। এই শেষ দশকে রব্বুল আলামিন অনেক জাহান্নামীকে জাহান্নাম থেকে নাজাত দেন। শুধু তাই নয়, একটা রজনী দিয়েছেন, এমন রজনী যেই রজনীটা 1000 মাস অপেক্ষা উত্তম। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, এমন একটা রজনী দেব যেটা 1000 মাস থেকে উত্তম। জানো কি কয় লাইলাতুল কদর? সেটা লাইলাতুল কদর তালাশ করবার শেষ দশকের বেজর রজনীতে। এ সম্পর্কে আলোচনা আসবে। তাহলে রোজার উদ্দেশ্য কি? বান্দা বান্দিকে মুত্তাকি বানানো, পরেজগার বানানো। বুঝাইতে পারছি আমি? আচ্ছা, যদি বুঝাইতে পারি তাহলে সামনে আরেকটা পয়েন্ট নিয়ে কথা বলবো, এরপর আর সামনে যাব না, লম্বা আলোচনা। দেখেন, আমরা যারা আছি, আমরা অনেকে মনে করি এই মাসালা কিন্তু ওয়াল বিশ্বের সবাই দেখতেছে, এখন সরাসরি দেখতেছে, এরপরেও দেখবে। আমার মিথ্যা বলার কোনো অবকাশ নেই। আমি যেই কথাগুলো বলতেছি যদি মিথ্যা বলি আমার ধরে ফেলবে। কিন্তু যেহেতু মাহে রমজান সামনে, মাসালাগুলো বলতে হবে। 1 নম্বর, অনেক মানুষ আছে, মা বোনরা আছে, তারা মনে করে কি রোজার নিয়াত জানি না কি রোজা রাখে, রোজার নিয়াত জানি না কি রোজা রাখে। আসলে রোজার নিয়াত তো যখন আপনি সেহারি খাইছেন ওই সময় হয়ে গেছে, হ্যাঁ। আর কলবের নিয়াতই তো অরিজিনাল। এরপরে মুখে যদি সম্ভব হয় আপনি বললেন, যদি আরবিতে পারেন বলেন, না পারলে আপনার ভাষা দিয়ে বলেন। আপনি বাংলা ভাষায় বলেন যে আমি রোজা রাখলাম, না হয়তো না সুমাল ইয়াউমা, আজকের রোজা রাখলাম, আগামীকাল রোজা রাখলাম, গাদাম আগামীকাল রাখলাম। সর্বোপরি কথা কিতাবের ভিতর লিখছে, যখনই উনি সাহারি খেয়েছে তো ওই সময় রোজার নিয়াত হয়ে গেছে। قال رسول الله صلى الله عليه وسلم تسحروا فإن السحور بركة। সাহারি খাও, কারণ ওর ভিতরে আল্লাহ পাক বরকত রাখছেন। যদি না খায় রাখার ইচ্ছা হতো আল্লাহ, তাইলে সাহারি করতে বলতেন। সাহারি খাও, ওর ভিতরে বরকত আছে। যদি খাইতে মন নাও চায়, একটু পানি খাও, সাহারি খাও, ওর ভিতরে বরকত রাখছে। এ কথা মিথ্যা না। আমি যদি মিথ্যা বলি আমাকে ধরে ফেলবে, উলামা হযরতের অভাব নেই। তাহলে রোজার নিয়াত যদি কেউ না জানে সে রোজা রাখবে না, তাই তো? হ্যাঁ, কেউ কয়দে হয়। সাহারি খাওয়া মানে কি? রোজার নিয়াত হয়। অনেকে মনে করে ইফতারির দোয়া জানি না, দেখি ইফতারি করে কি হবে এটা। হ্যাঁ, ইফতারির দোয়া হলো বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, এটা বলে আপনি ইফতারি করলে হয়ে যাবে। এখন যদি কেউ ইফতারির দোয়া আরবিতে বলতে পারে, ওটা হলো ফিকি মাসালার কিতাবে লেখছে, ভালো অর্থ পাবে। হ্যাঁ, যদি কেউ জানে সে করবে, না জানলে তো নিজের ভাষায় করবে, ওটাই ইফতারির দোয়া। অনেকে মনে করে তারাবির নামাজ কি পড়বো, তারাবির নামাজে 4 রাকাতে যে দোয়া, ওইটা তো জানি না। তারাবির নামাজের মুনাজাত জানি না, কেমনি তারাবি পড়বো? হবে না, তা পড়বো না। এইটা যারা মনে করে এটা হাম্মক, বোকা। তারাবির নামাজের ভিতরে দেখেন 4 রাকাতে ওই সময়টা বিশ্রামের সময়, ওইখানে একটা দোয়া পড়ে। কি পড়ে? সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি। এই যে দোয়াটা পড়া হয়, এটা কিন্তু রাসূলের হাদিসে বর্ণিত কোনো দোয়া না। এটা আমরা একটা ভালো অর্থবোধক শব্দ দিয়ে বানাইছি, কিন্তু এর থেকে উত্তম হলো ওই সময় দুরুদ পড়া, ওই সময় জিকির করা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এই যে তাসবিহগুলো রাসূল হাদিসে শিখাইছেন, এগুলো পড়া বেশি উত্তম। সর্বোপরি যদি কেউ চুপ করে বসেও থাকে কোনো সমস্যা নেই, ওটা তো রেস্টের টাইম।
চুপ করে বসে না থেকে জবানে কিছু কামাই করলাম, এই আর কিছু না। তাহলে কি ওই দোয়া যদি কেউ না জানে সেও তারাবি পড়বে, কোনো সমস্যা নাই। আচ্ছা, আরেকটা, তারাবির নামাজের মোনাজাত জানি না কি পড়বো। মোনাজাত আসলে তো নিজের ভাষা দিয়ে করতে হবে। হ্যাঁ, ওই যে মোনাজাতটা তৈরি করা, ওটা একটা ভালো অর্থবোধক কিতাবের ভিতরে লিখছে যে এইভাবে চাইতে হয়, তাই ওটা যদি কেউ না পারে তার নিজের ভাষায় করে তাও হবে, কোনো সমস্যা নাই। এটা করতে হবে এরকম না। এই জন্য এই বিষয়গুলোকে সামনে নিয়ে কেউ রমজানের তারাবি ছাড়বেন না, আর রোজা ছাড়বেন না। রোজা তো ছাড়ছে, এরপরে কিন্তু একটা জিনিস ভুল করে না, ইফতারিটা কিন্তু ভুল করে না, ওটা কিন্তু ঠিকই খায়। এই কাজটা ভুলিও করে না। সবসময় অন্যের প্রতি, অন্যের হকের প্রতি খেয়াল রাখবেন। আপনি মাজুর, রোজা রাখতে পারেন না, রোজাদারের ভান করবেন, রোজাদারের ভান করবেন, রমজানের ইজ্জত রক্ষা করবেন, রোজাদারের হক নষ্ট করবেন না, খবরদার। রমজান মাসে জবানের হেফাজত করবেন, সকল গুনাহ থেকে হেফাজত করবেন নিজেকে। এখন এক শ্রেণীর মানুষ এসে দেখবেন রমজান মাসে সহজ করে দিতে কয় তারাবির নামাজ 8 রাকাত পড়লেই হয়। এই ব্যাপারে বহু দলিলাদিক আলোচনা হয়েছে সামনে, আজকে আর করবো না। আমি শুধু এতটুকু জানতে চাই, তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। যদি কেউ 8 রাকাত পড়ে ময়দানে মাসারে, যদি 8 রাকাত আল্লাহ বিধান দিয়ে থাকেন তো বেঁচে গেল, আর কোনো সমস্যা নেই। হ্যাঁ, আল্লাহ যদি 8 রাকাতের বিধান দিয়ে থাকেন, যারা 8 রাকাত পড়ছে তারা বেঁচে গেল, কোনো সমস্যা নেই। যারা 20 রাকাত পড়ছে তাকে বাকি 12 রাকাত নফল চলে গেল, পাইছে? আমি সহজ বুঝাইতেছি, বেশি কঠোরে যাব না। আর যে 8 রাকাত পড়ছে কিন্তু আল্লাহ বিধান দিছিল 20 রাকাতে, যারা 20 রাকাত পড়ছে তারা তো বেঁচে গেল, 8 রাকাত আল্লাহ কোথায় যাবে? হ্যাঁ, এই বুকামি, এই পাগলামি খবরদার কেউ করবেন না। 20 রাকাত তারাবির নামাজ সুন্নাতে মুআক্কাদা, খতমে তারাবি, কোরআন খতম করা সুন্নাতে মুআক্কাদা। যদি মাজুর হয় তারা সূরা তারাবি পড়তে পারে, এ ব্যাপারে কোনো নাই। আমাদের মসজিদে ইনশাআল্লাহ কি হবে? খতমে তারাবি হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, সবাই হিম্মত করতে হবে। সবচেয়ে বড় দুর্বল আমার এই এলাকার যুবকরা, এরা প্রথম 2-3 দিন পড়বে, এরপরে এরা ভেঙে যাবে। তারপরে 8 টাকা পড়বে, কেউ 10 টাকা পড়বে। খালি যুবক না, বুড়োরাও আছে, তাকেও ছেড়ে দিলাম না, কিন্তু এটা করা যাবে না, রাখে যাবো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই ইমানদারগণ, তোমাদেরকে রোজার বিধান দিয়েছি, তোমরা সিয়াম সাধনা করো, যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীদেরকে রোজার বিধান দিয়েছিলাম, তারাও সিয়াম সাধনা করছিল। কেন জানো? আমি আল্লাহ, আমার একটা উদ্দেশ্য আছে, যেন তোমরা মুত্তাকি হইতে পারো। 1 মাস রমজান নামক হাসপাতালে চিকিৎসা নিবা মুত্তাকি হওয়ার জন্য, পরেজগার হওয়ার জন্য। 1 মাস রমজান নামক হাসপাতালে চিকিৎসা নিবা তুমি যেন মুত্তাকি হইতে পারো। এই জন্য তোমাকে মুত্তাকি বানানো হয় আমার উদ্দেশ্য। দুনিয়ার খোলা অজুহাত, খোলা বাহানা দিয়ে এ মাহে রমজানের রোজাকে ছাড়বা না। যদি তুমি অজুহাত দিয়া কাটায় বাহানা থেকে দুনিয়া থেকে মাপ পাইতে পারো, কিন্তু আমি আল্লাহ তো আলিমুম বিযাতিস সুদূর, আমি তো তোর অন্তরের খবর জানি। আমি তো আলিমুম বিযাতিস সুদূর। ওই দিন কিন্তু রহমান আর রহিম থাকবো না, ওদিন কিন্তু কহার রূপ ধারণ করব। ওই দিন কিন্তু কহারিয়া চলে আসবে, তোর পাকড়াও করা হবে কঠিনভাবে, কোনো ছাড় দেওয়া হবে না। এজন্য সকল মানুষদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, মাহে রমজানের ইজ্জত, মাহে রমজানের সম্মান, ইসলামের শিয়ারের ইজ্জত, ইসলামের শিয়ারের সম্মান। ইসলামের শিয়ার হলো ইসলামের প্রতীক। আমরা মুসলমান, আমাদের একটা প্রতীক আছে, প্রত্যেকটা দলের প্রতীক থাকে, তেমনিভাবে মুসলমানের প্রতীক, ইসলামের প্রতীক আছে। এই প্রতীকগুলোকে যেন কখনো অসম্মান না করা হয়, অবমাননা করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সকলকে আমল করার তৌফিক দান করেন।